কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশের বিরুদ্ধে সরকারের করা পুনর্বিবেচনার আবেদন ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়। আদালত থেকে ইসলামাবাদের চিফ কমিশনারের করা এই আবেদনে আপত্তি তোলা হয়েছে। তারা জানায়, আপত্তি দূর করার পর পুনর্বিবেচনার আবেদনটি আবার দায়ের করা হবে। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। গত ৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিলায় কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে বৃহস্পতিবার আদালতের অফিস থেকে জানানো হয়, সরকারের করা এই আবেদনে কিছু ভুল থাকায় ফেরত পাঠানো হয়। সেটি ঠিক করে আবার জমা দেওয়ার কথাও রয়েছে। এদিকে পিটিআই দলের নেতা সালমান আকরাম রাজা বলেন, সরকার ইমরান খানকে হাসপাতালে পাঠানোর বিরুদ্ধে করা তাদের আপিল তুলে নিয়েছে। তিনি বলেন, এখন সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার কোনো সুযোগ নেই, তাই ইমরান খানকে দ্রুত সাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা দিতে হবে। এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, 2 দিনের মধ্যে ইমরান খানকে জেল থেকে চিকিৎসার জন্য নিতে হবে। 73 বছর বয়সী ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে আছেন। তাকে রাজনৈতিক কারণে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে বলে তার দল দাবি করেন। বুধবার দীর্ঘ 9 মাস পর কারাগারে ইমরান খানের সাথে দেখা করেন তার স্বজনরা। তাফসির ফিজা, 21 টেলিভিশন।